এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো মুসলিম উম্মা মোকাবিলা করছে, বর্তমানে অতীতে ফিরে যাবার জন্য সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আবার নিজেদের ধারণ করবার জন্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বুদ্ধিজীবী এবং অ্যাজ এ হোল সাধারণ জনগণের মুসলিম উম্মার করণীয় কি, এই বিষয়ে যদি কিছু পরামর্শমূলক কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটি আমাদের সেটা হচ্ছে আমাদের ঈমানকে সুসংহত করতে হবে। কেবল ঘোষণাতে নয়, কেবল গুলিতে নয়, কেবল বাহ্যিক বা অনুষ্ঠান সর্বস্ব নয়, আমাদের শিল্পক্ত ঈমান তৌহিদের আলোকে ঈমানকে সুদৃঢ় করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে বহুধা বিভক্ত নয়, ঐক্যবদ্ধ ভাবে মুসলিম উম্মাহকে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। ৩ নম্বর হচ্ছে আল কোরআনকে সামগ্রিক ভাবে মানতে হবে, খণ্ডিত ভাবে নয়। চতুর্থ হচ্ছে নবীকে আমাদের সর্বোত্তম আদর্শ আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমস্ত দিক বিভাগে আল্লাহ রসুলের সুন্নাহকেই মানতে হবে। এরপর হচ্ছে আমাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছে, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সাধ্যমতো সকল শক্তির সমন্বয় ঘটিয়ে তোমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যাতে করে রক্তচক্ষু প্রদর্শন করার কেউ দুঃসাহস কেউ করতে না পারে। এরপর হচ্ছে আমাদের মুসলমানদেরকে কমন মার্কেট, আজকে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। কমন মার্কেট, আজকে ৫৭টি রাষ্ট্র যদি তা যৌথ অর্থনৈতিক একটা যে ফোরাম থাকে বা কমন মানি মার্কেট বা কমন মার্কেট যদি থাকে, এটি খুবই দরকার। এরপর হচ্ছে আমাদের এই যে আহ একক পার্লামেন্ট আছে আপনার ইয়েতে, ইউরোপিয়ান ইউনিয়নে তারা একক মুদ্রার প্রচলন করছে, অথচ এতগুলো মুসলিম দেশ, আমরাও তো, অথচ এই ঐক্যের শিক্ষা তো আমাদেরকে আমাদের ইসলামই শিখিয়েছে। সুতরাং মুসলমানদেরকে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা রাখতে হবে, সম্মিলিত কূটনৈতিক পলিসি গ্রহণ করতে হবে এবং সম্মিলিত কমন মার্কেট বা কমন মানি মার্কেট সেটি করতে হবে, এবং সর্বোপরি আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নবী ইসলামের আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে এবং কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল আমাদের করতে হবে। যদি আমরা তাই করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা ইসলামের পথে থাকো, কোরআনের পথে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য অপরিহার্য হয়ে উঠে। সুতরাং এখন আমরা কোরআনের দিকে আসি, সুন্নাহর দিকে আসি, ঐক্যবদ্ধ হই, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাই এবং আমরা নবী ইসলামের আদর্শকে আমাদের জীবন প্রত্যেকের দিক বিভাগে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস এবং প্রচেষ্টা আমরা গ্রহণ করি।